লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে কিভাবে আমরা বিভিন্ন ফেক জার্নালগুলোকে আইডেন্টিফাই করব। সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরো কথা বলব। আজকে আমরা স্পেসিফিকলি বলব যে তাহলে আমরা সঠিক জার্নালগুলো কিভাবে আইডেন্টিফাই করব। অনেকেই জানতে চেয়েছেন যে ফেক জার্নাল কিভাবে এক্সক্লুড করব সেটা বুঝলাম। কিন্তু আমরা ট্রাবলিশ জার্নালগুলোকে আমরা কিভাবে সহজে আইডেন্টিফাই করব। তো এজন্য আমি কয়েক মিনিটের মধ্যে কিছু লিস্ট বলে দিচ্ছি যেগুলো থেকে আপনি খুব কনফিডেন্টলি আপনি পাবলিকেশন করতে পারবেন। নাম্বার 1 আমরা বিগ পাবলিশিং গ্রুপ এলসেভিয়ার এর কথা বলতে পারি। এলসেভিয়ার এর যেকোনো জার্নালকে আপনি মোটামুটি নিশ্চিন্তে আপনি সেখানে পাবলিকেশন করার চেষ্টা করতে পারেন। তাদের বিশাল ডাইভার্সিটি, জার্নাল রিসোর্সেস ভেরি স্ট্রং এবং রিভিউ প্রসেসিং ইনক্লুডিং অল পাবলিকেশন পলিসিস আর হাইলি এস্টাবলিশড। সো আপনি নিশ্চিন্তে এলসেভিয়ারকে চুজ করতে পারেন। তারপর আসা যাক স্প্রিঞ্জার নেচার। সিমিলারলি ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিকেশন গ্রুপ। সেইখান থেকে আপনি পছন্দ করতে পারেন। স্প্রিঞ্জার নেচার থেকে আপনি যেকোনো জার্নালকে আপনি পছন্দ করতে পারেন। তারপর আসা যাক ওয়েলির ব্যাপারে। ওয়েলি একটা বিগ পাবলিকেশনস গ্রুপ। সো আপনি যদি ওয়েলি পাবলিকেশনস গ্রুপের যেকোনো জার্নাল যদি আপনি পেয়ে যান আপনার কাজের সাথে অ্যালাইনড আপনি নিঃসন্দেহে সেখানে পাবলিকেশন করতে পারেন। তারপর আমরা বলতে পারি যে টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপের কথা। ওয়ান অফ দ্য বিগ লার্জেস্ট পাবলিশিং গ্রুপস। তো সেইখান থেকেও আপনি পছন্দ করতে পারেন যে টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপের যেকোনো জার্নাল। আলাদিনের চেরাগের মতো একটি ছবি থাকে উপরে। সো টেইলর অ্যান্ড ফ্রান্সিসকে আপনি পছন্দ করতে পারেন। আপনি স্যাগিকে পছন্দ করতে পারেন সিমিলারলি। তারপর হচ্ছে ফ্রন্টিয়ার্স। ফ্রন্টিয়ার্স এটিও ওই একই রকম হাইলি এস্টাবলিশড পাবলিশিং গ্রুপ এবং বেশ পস্ট একটা পাবলিশিং গ্রুপ। সার্ভিস চার্জ খুব হাই আর্টিকেল প্রসেসিং চার্জ। তো আপনি ফ্রন্টিয়ার্সকে পছন্দ করতে পারেন। এর বাহিরে বিভিন্ন দেশের যে প্রফেশনাল অর্গানাইজেশন বা সোসাইটি তাদের জার্নালগুলো খুব প্রমিনেন্ট। যেমন আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নাল, এসিএস জার্নাল। এসিএস এর অনেকগুলো সাব ক্লাস আছে তাদের জার্নালের। তো সেগুলোকে আপনি পছন্দ করতে পারেন। রয়্যাল কেমিক্যাল সোসাইটির জার্নাল। একইভাবে বিভিন্ন দেশের যে প্রফেশনাল অর্গানাইজেশন, ম্যাথমেটিক্যাল সোসাইটি, ফিজিক্যাল সোসাইটি অথবা আইইইই খুবই প্রমিনেন্ট। এই ধরনের যেকোনো এস্টাবলিশড অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশনাল জার্নালস গুলো থাকে, এগুলোকে আপনি পছন্দ করতে পারেন। অথবা বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা নিজেরা কিছু জার্নাল পাবলিশ করে। আপনি অক্সফোর্ডের কথা বলতে পারেন, ক্যামব্রিজের কথা বলতে পারেন, এমআইটির কথা বলতে পারেন যে তারা যে সকল জার্নালস গুলো পাবলিশ করছে তাদের ইউনিভার্সিটি থেকে, কখনো তাদের ফ্যাকাল্টি থেকে বা অনেক সময় তাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এরও জার্নাল থাকে। তো অধিকাংশ ক্ষেত্রেই এগুলো অথেন্টিক হয়। তবে আপনার আর্টিকেলটি আপনি সেখানে পাবলিশ করবেন কিনা সেটা আপনি তার স্কোপস এর সঙ্গে যাচাই করে নিতে পারেন। তার কিউ র‍্যাংকিং দেখে নিতে পারেন। কিউ 1 to 4 কোন র‍্যাংকিং আছে সেটা একটু চেক করে নিতে পারেন। আপনার ইমপ্যাক্ট ফ্যাক্টর এর প্রতি আপনার ফ্যাসিনেশন থাকলে সেটাকে আপনি একটু চেক করে নিতে পারেন। তারপর আপনি ডিসিশন নিতে পারেন। বাট এক কথায় বলতে পারি যে সেটা হচ্ছে এই যেগুলো আমি বললাম এগুলোর মধ্যে যদি আপনি পাবলিকেশন করেন তাহলে নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি ইউ আর ইন রাইট ট্র্যাক। আপনি কোনো ভুল পথে পা বাড়াননি বা কোনো ফেক জার্নালের প্রতারণার শিকার আপনি হননি। আশা করি এটি নতুন রিসার্চারদের জন্য উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।